যুবকের কাছে চলে যায়, আল্লাহ যেন যুবকের হৃদয়টা নরম হয়ে যায়, একটুখানি আগুনের পাশে রাতটা কাটাবার যেন অনুমতি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, চাওয়ার মতো চাওয়ার আল্লাহ ফেরাই না, মানে কবুল হয়। তো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই নওজোয়ান যুবকের রুটির বেকারির সামনে গিয়ে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাস শাবাব, এ নওজোয়ান যুবক, এইভাবে সালাম দিয়ে বললেন, এ নওজোয়ান যুবক, বাবা আমি একজন পথহারা মুসাফির, পথহারা মুসাফির। তো বাবা মসজিদে তো যাবার অনুমতি নাই, যেহেতু তোমাদের নিয়ম তালা লাগানো আছে, তা তোমার এই রুটির বেকারিতে তুমি তো বসে কাজ করছো, তো বাবা আমায় কি একটু অনুমতি দেওয়া যাবে? আগুনের পাশে একটুখানি বসে আগুন পোহাবো, আর এইভাবে আল্লাহ জিকির করব, সারা রাত কেটে যাবে, ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যাব, আমি যেখানে যাবার চলে যাব বাবা। তো নওজোয়ান যুবক বলছে, হুজুর এ তো আমার কপাল, বলুন সুবহানাল্লাহ, এ তো আমার কপাল ভালো যে আমি যেমন আল্লাহ জাকির বান্দা, আল্লাহ জিকির করি সব সময়, ওই রকম রাতের অন্ধকারে এমন করে আল্লাহর আরেকজন জাকির বান্দা, মুসাফির বান্দা আল্লাহ আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এমনি বলা হয়েছে মেহমান আসা মানে হলো বরকতের কারণ, আর হাদিস পাকে আছে মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে বলুন কবুল হয়ে যায়। জি, এই জন্য যুবক আল্লাহওয়ালা বলছে, হুজুর দুটো কপাল আমার, ভাগ্য ভালো দুই দিক দিয়ে, একটা হলে আপনি আমার মেহমান হয়েছেন, আর দুই নম্বর হলে আপনি মুসাফির। হাদিসে দুটোই আছে, মেহমান আসে বরকত নিয়ে, আর মুসাফির যদি মেহমান হয় আর একটা বরকত হলো মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বলে হুজুরকে একটুখানি টিফিন করালেন, কি তা সম্ভবত একটু পানি পান করালেন, খেজুর আর পানি। তো হুজুর এবার ওখানে আগুনের সামনে বসে বসে আল্লাহ জিকির করেন। হুজুরের দুইটা নফল আমল খুব বেশি ছিল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আহমদ ইবনে হাম্বল হুজুর উনিও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেন, আর খুব বেশি বেশি ওমরায় যেতেন। আর এই যুবকের এই দুটো আমল ছিল, বলেছি না বলিনি? এইবার আল্লাহ পাকের ওলি, ও ভাইরা বাবাজিরা মুরব্বি গানেরা, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন, হে নওজোয়ান যুবক, তুমি যদি কিছু মনে না করো বাবা, আমি কি তোমায় কোনো প্রশ্ন করতে পারি?